গত এক বছরে প্রবাসীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 4,813, যেটা গত 2023 সালে ছিল 4,552। এখন যেই বিষয়টা সেটা হচ্ছে কি, এটা শুধুমাত্র যেই লাশ এয়ারপোর্ট হয়ে দেশে প্রবেশ করেছে তার হিসাব। এখানে অনেক লাশ প্রবাসে দাফন করা হয়, তার হিসাব কিন্তু আসেনি। এই যে এরকম দিন দিন যেই মৃত্যুর হার বাড়ার কারণ মানসিক চাপ। মানসিক চাপ বলতে আমরা সবাই বুঝি যখন একটা ফ্যামিলি কিংবা ইকোনমিক অর্থনৈতিকভাবে টাকার সমস্যাজনিত কারণে যেই মানসিক চাপ তার ধরুন স্ট্রোকজনিত কারণটা সবচেয়ে বেশি। আর প্রবাসীর এই মৃত্যুর হার যদি আপনি নির্ণয় করেন, চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন এখানে 75% মৃত্যু হয় স্ট্রোকের কারণে। আর স্ট্রোক কেন সেটা আমরা সবাই জানি। মানসিক একটা চাপ থাকলে বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তো যারা প্রবাসে আছে, যাদের স্বামী কিংবা সন্তান কিংবা ভাই, অন্তত প্রবাসী ভাইদেরকে এই ধরনের কোনো মানসিক চাপের মধ্যে ফেলবেন না। টাকার সমস্যা, বিভিন্ন সংসারের সমস্যা থাকতে পারে, আগে তাদেরকে বোঝার চেষ্টা করবেন, দেন তাদের সাথে কথা বলবেন। কারণ তারা যে সকাল সন্ধ্যা একটা কাজের মধ্যে থাকে, এখানে প্রবাসীরা কাজের বাইরে কোনো কিছু চিন্তা করার মতো তাদের আর কোনো অপশন নাই। যার কারণে আপনি এর মাঝে যদি আপনার যে টেনশন, সেটা অবশ্যই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। আর প্রবাসী ভাইদের জন্য আপনার শত টেনশন আর শত কিছু থাকুক না কেন, আপনি চিন্তা করবেন, আপনি নিজেকে কখনো একা কিংবা অসহায় ভাববেন না। কারণ স্বয়ং আল্লাহ আপনার সাথে আছে, যিনি আরশ কুরসির মালিক, পুরো জাহানের মালিক, সেটা আপনি মাথায় রাখবেন। আপনার রুমের মধ্যে অথবা আপনার আশপাশে এমন কোনো কেউ আপনার আছে, ভালো বন্ধু, যাকে আপনি আপনার সমস্যা শেয়ার করতে পারেন, দেন আপনার এই ধরনের বড় ধরনের যে মৃত্যু ঝুঁকি থেকে আপনার বাঁচার সম্ভাবনা আছে। আমাদেরকে অবশ্যই যেটা উপলব্ধি করা হচ্ছে, গত সময় থেকে এ পর্যন্ত দিন দিন মৃত্যুর হার বাড়তেছে আপনার প্রবাসীদের সংখ্যায়।